আমার আল্লাহ ঈসা নবীর দোয়াকে কবুল করেছেন। ঈসা নবী কিন্তু মারা যায় নাই। ঈসা নবী কথা বলতে হবে, ঈসা নবী মারা যায় নাই। ঈসা নবী কিন্তু মারা নাই। ঈসা নবীকে আমার আল্লাহ দুনিয়া থেকে সশরীরে উঠে এনেছেন। উনি চতুর্থ আসমানে আছেন। উলামায়ে কেরামদের জিজ্ঞেস করলেই পাবে ঈসা নবী আবার দুনিয়াতে আসবে। ঈসা নবী আবার, আল্লাহু আকবার। আমাদের সম্মানিত সহসভাপতি সাহেব আসছে, আল্লাহ হযরতকে কবুল করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। সকলে বলে না আমিন। মুসলমান পরিষ্কার বলেন, ঈসা নবী মারা যায় নাই। ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে উঠায় এনেছেন। ঈসা নবী কিন্তু আবার দুনিয়াতে আসবেন। খ্রিস্টানরা এই জায়গার সুযোগ পেয়ে গেছে, কাদিয়ানীর বাচ্চারা এই জায়গার সুযোগ পায়, বলতেছে হুজুর আপনারাই বলেছেন নবীর পরে নবী নাই, এজন্য আমাদের কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেছেন। তাহলে আপনাদের যে বলতেছেন আবার ঈসা নবী আবার দুনিয়াতে আসবে, আমরা তো জানি নবীর পরে নবী নাই, তো ঈসা নবী যে আবার আসবে কেমনে আসবে? প্রশ্ন আছে না নাই? আপনারা কি জানেন প্রশ্নের উত্তরটা? জানেন ঈসা নবী তো আবার দুনিয়াতে আসবে, কিন্তু আমার নবীর পরে তো নবী নাই, তো উনি তো একজন নবী, তো উনি কেমনে আসবে? আল্লাহু আকবার। এই কথাটাই তো আপনাদের জবাব থেকে শুনতে চেয়েছিলাম। মারহাবা। আল্লাহ তুমি জ্ঞানী মানুষগুলো কবুল করে বলে না ঈসা নবী আবার দুনিয়াতে আসবে, নবী হিসেবে না, আমার নবীর উম্মত হইয়া, আমাদের ভাই হইয়া। একবার চিন্তা করছেন কেমন নবীর উম্মত আমরা, যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীও দরখাস্ত করেছে, সেই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেলা? বলেন না খুশি না বেলা? এই নবীর উম্মত হওয়া ব্যতীত, এই নবীকে মানা ব্যতীত, শেষ নবীর তরিকা ব্যতীত এই পৃথিবীর মানুষের কোন মুক্তি হইতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমার মা হিন্দুদের বৈষ্ণব, বিরাট বড় সন্ন্যাসী। আপনারা একটা সুসংবাদ পাইছেন কিনা আমি জানি না। আমার সে 80 বছরের বৃদ্ধা মা, যে মায়ের পা ধুয়ে হিন্দুরা পানি খাইত, যে মায়ের পায়ে হিন্দুরা শ্রদ্ধা করতো, এই নেত্রকোনার হিন্দুরা ইস্কনের চাইতে বড় গুরু হলো আমার মা, বৈষ্ণব সন্ন্যাসী। আমার সেই মাকে 12 বছর বোঝানোর পরে আমার হাতে হাত রেখে আমার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আমার মারে আমি বুঝাইছিলাম, আমার মাকে আমি বলেছিলাম, ও মা যদি তুমি মুক্তি পেতে চাও তাহলে চঞ্চমঞ্চের পিছনে ঘুরে করে লাভ নাই। ও মৈনপুরের পাশে হিন্দু এলাকার হিন্দু বাবারা, আপনারা যারা আমার বয়ান শুনতেছেন, আপনাদেরকে স্পষ্ট ঘোষণা দিচ্ছি আমি, যদি আপনারা মুক্তি পেতে চান তাহলে অন্য দেব দেবীর পূজা করে কোনো লাভ নাই, শেষ নবীর তরিকায় আসতে হবে, এটাই শেষ কথা। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমি ইস্কনের ভাইদেরকে বলছি, ভাই যদি তোমরা মুক্তি পেতে চাও আমার শেষ নবীর তরিকায় চলে আসো। ব্রাহ্মণ পণ্ডিতদেরকে বুঝাইছি, যদি তোমরা মুক্তি পেতে চাও আমার শেষ নবীর তরিকায় চলে আসো। তখন আমার মা হিন্দু অবস্থায় বলতো, ইস্কনের লোকেরা বলতো, ব্রাহ্মণ ঠাকুর বৈষ্ণবরা বলতো, বাবা গো ও হুজুর আমরা তোমাদের শেষ নবীকে কেন মানবো? আমরা হিন্দুদের কি ভগবানের অভাব পড়ছে নাকি? বলে হায় হায়, ভগবান কতগুলা? 33 কোটি। কত কোটি? 33 কোটি। আমি বলি আচ্ছা হিন্দু নেত্রকোনা টোটাল হিন্দুদেরকে আমি একটা চ্যালেঞ্জ করেছিলাম, আজ পর্যন্ত চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করে নাই। বলছিলাম দাদা তোমাদের তো 33 কোটি দেবতা, আমার সামনে দাঁড়ায়া যে কোন একটা হিন্দু 1000 দেবতার নাম বলো, নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দেবো। দেবতা কতগুলা? কথা বলতে হবে। দেবতা 33 কোটি, কিন্তু বাস্তবে 1000 দেবতার নাম তারা বলতে পারে না, পারে না, পারে না। বলবো কেমনে? জানলে সে কথা বলে ঠিক কিনা? আমি যখন ময়মনসিংহ আনন্দ মনে পড়ি, আমি দাওয়াতের কাজ নিয়ে ঘুরতেছি, ঘুরতে ঘুরতে জুবলি ঘাটের দিকে দেখবেন একটা বিশাল বড় মন্দির আছে। এই মন্দিরের ভিতরে ঢুকছি, জিজ্ঞেস করছে দাদা, ঠাকুরকে জিজ্ঞেস করছে দাদা আপনার নাম কি গো? বলে জিতেন্দ্র। কি নাম? জিতেন্দ্র ভট্টাচার্য, ব্রাহ্মণ ঠাকুর। আমি বলি দাদা আমি মুসলমান, আমি একত্ববাদের দাওয়াত নিয়ে আসছি, তাওহীদের দাওয়াত নিয়ে আসছি। বলে বুঝলাম না কথাটা। আমি বলি এক মালিকের দাওয়াত নিয়ে আসছি। বলে ও আচ্ছা। বলি দাদা আমার কোরআনে কারিমে সূরা ইখলাসের 1 নম্বর আয়াতের মধ্যে বলা কুল হু আল্লাহু আহাদ, অর্থাৎ মালিক একজন। মালিক কয়জন? জোরে বলেন না, মালিক কয়জন? মালিক একজন। আমি দাদারে বলি দাদা
আমার কোরআনে বলা মালিক একজন, আপনি মেনে নেন। ব্রাহ্মণ ঠাকুর আমাকে বলে কি জানেন, বলে হুজুর আমি আপনাদের কোরআন তো মানি না। বলে কি মানেন? বলে আমি মানে মন্ত্র। কি মানে? কি মানে? কথাটা বলে করে দেখেন, আপনাদের এলাকার হিন্দুরাও এরা কিন্তু আমাদের মাহফিলে বয়ান শোনেন, কিন্তু বলে আমরা তো আর কোরআন মানি না, আমরা হুজুরদের কথা কেন মানবো, আমরা হিন্দুরা তো মানি মন্ত্র। আমি বলি ও দাদা, যদি আপনি মন্ত্র না মানেন, তো মন্ত্র যদি আমি না মানি তাহলে তো আমি হিন্দু না। দেখেন তার মুখটা কিন্তু সে বের করছে, যদি সে মন্ত্র না মানে তাহলে সে কিনা। আচ্ছা আপনাদের এলাকার হিন্দুরা এরা তো আর কোরআন মানে না, এরা কি মন্ত্র তো অবশ্যই মানে। আচ্ছা যদি এরা মন্ত্র না মানে তাহলে আপনারা কি বলেন, এরা কি হিন্দু? এরা হিন্দু না হিন্দু জাত না?